আপনারা কেউ কি বলতে পারবেন গোলাপ জামের মতো দেখতে এই রসালো বড়াগুলো আজকে আমি কী দিয়ে তৈরি করেছি? শুধু যে রসালো তা কিন্তু না, ভেতরেও কিন্তু একদম গোলাপ জামের মতো আর খেতেও কিন্তু অসাধারণ। চলুন দেখে আসি আজকে আমার এই রেসিপিটা আমি কী দিয়ে তৈরি করলাম। আসসালামু আলাইকুম, স্বাগতম আমার চ্যানেলে। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ কম বেশি সবাই আমার এই পিঠার ভিডিওগুলো পছন্দ করছে। তবে আরও খুশি হব যদি আপনারা কমেন্ট করে জানিয়ে দেন যে আমার পিঠার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। অনেক কথা বলে ফেলেছি, এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে। এখানে হচ্ছে আমি প্রথমে আটা নিয়ে নিচ্ছি। এই পিঠাটা ময়দা দিয়ে করলে আরেকটু বেশি মচমচা ভাব থাকে, তো আমি এখানে আটাই নিয়ে নিচ্ছি। আটা দিয়ে আমি তৈরি করবো, একটু নরম নরম রাখবো। আর এখানে হচ্ছে পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। আটাটা এখানে হচ্ছে আমি 1 কাপের মতো নিয়েছি। আর এটা হচ্ছে কাঁঠালের রস। কাঁঠালের রস দিয়ে আজকে আমার এই রেসিপিটি তৈরি করব। এই রসটা তৈরি করার জন্য আমি প্রথমে কাঁঠালের কুয়া থেকে বিচিগুলো ফেলে দিয়ে ব্লেন্ড করে তারপর হচ্ছে চিনি দিয়ে আমি একটু জাল করে ঠান্ডা করে নিয়েছি। আর যখন আমি জাল করেছি তখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে এখানেও চিনি অ্যাড করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। আমি জাল করার সাথে সাথে চিনিটা অ্যাড করে ফেলেছিলাম। তো এখন হচ্ছে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি ভালো করে। আর এটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, কোনো রকম কোনো দানা যেন না থাকে। এখানে যতটুকু কাঁঠালের রস ছিল তার সম্পূর্ণটা দিয়ে আমি প্রথমে মাখিয়ে নিচ্ছি। প্রয়োজন হলে এখানে আমি আরও পানি অ্যাড করে নেব, কেননা আমার এখানে পর্যাপ্ত পরিমাণে চিনি দেওয়া আছে, তাই এটাকে আমি পানি অ্যাড করতে পারবো, তাতে আমার কোনো সমস্যা হবে না। আর এটা যেহেতু আমি পরবর্তীতে চিনি শিরায় ভেজাবো, সেক্ষেত্রে এখানে চিনিটা কম হলেও অসুবিধা হবে না। কম পর্যায়ে মাখানো শেষ, তারপর হচ্ছে এখানে আমি পানি অ্যাড করব আস্তে আস্তে, আর এটাকে মাখিয়ে নিব। আর এই ডোটা এত বেশি পাতলাও থাকবে না, আবার এত বেশি ঘনও থাকবে না, এরকম একটা ডো তৈরি করব। তো এটা হাত দিয়ে ভালোভাবে নেড়ে বারবার করে উপর নিচ করে তারপর হচ্ছে এই ডোটা তৈরি করতে হবে, যেন এর ভেতরে বাতাস ঢোকে। আর রসবড়া তৈরি করার জন্য মাখানোটাই আসল। মাখতে পারলে ভালো করে, তারপর হচ্ছে এর ভিতরে সঠিকভাবে শিরাগুলো ঢুকে যাবে। আর এটা শুধু মাখিয়ে রাখলে হবে না, এটা কিন্তু রেখে দিতে হবে। তো আমার এখানে মাখানো শেষ, তারপর হচ্ছে এখন আমি ঢেকে রেখে দিচ্ছি 5 থেকে 6 ঘন্টার জন্য। এটা আরও বেশি সময় রাখলে আরও বেশি ভালো হয়। তো আমি 5 থেকে 6 ঘন্টা রেখেছি। এই পর্যায়ে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। শিরা তৈরি করার জন্য এখানে আমি প্রথমে চিনি দিয়েছি আর পানি দিয়েছি। চিনি পানি দিয়ে এটাকে আমি প্রথমে জাল করে নিয়েছি। আর যতক্ষণ পর্যন্ত আঠালো একটা ভাব না আসে ততক্ষণ আমি এটাকে জাল করে নিব। আর এখানে আমি কোনো গরম মশলা অ্যাড করিনি, যেমন তেজপাতা বা এলাচ। আপনারা চাইলে অ্যাড করতে পারেন। আর এখন হচ্ছে একটু আঠালো ভাব চলে এসেছে, তার জন্য আমি এখানে একটু লেবুর রস দিয়ে দিয়েছি। লেবুর রসটা দিলে এটা একসাথে চিনি চিনি ভাবটা আসবে না। তো দেখতেই পাচ্ছেন কতটা আঠালো হয়েছে। এখন হচ্ছে আমি সেই ডোটা এখানে ভেজে নেব। আর দেখেন এটা 5 থেকে 6 ঘন্টা রাখার পরে এখানে কতটা স্মুথ হয়েছে এবং পাতলা পর্দার মতো হয়ে গিয়েছে। তো এটা যদি আরও বেশি সময় রাখা হয় সেক্ষেত্রে আরও বেশি ভালো হয়। তো আমি এখন এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য প্রথমে আমি তেলটা চেক করে নিয়েছি যে তেলটা গরম হয়েছে কিনা। তারপর হচ্ছে আমি এভাবে ধরে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আপনারা চাইলে সসের বোতলে করেও দিতে পারেন, তারপরে হচ্ছে আপনারা একটা সুতি কাপড়ে করেও দিতে পারেন। আবার আমি যেভাবে হাত দিয়ে দিচ্ছি সেভাবে দিলেও হবে, আপনার গোল ঠিকই হবে। তো এখন হচ্ছে আমি সবগুলো ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক উপরে চলে আসতেছে, কারণ এটা অনেকক্ষণ ভেজানো ছিল, তো এর জন্য এটা একদম ফুলে উপরে উঠে চলে আসছে। এখন হচ্ছে এটাকে আমি একটু লালচে করে ভেজে নেব। আপনারা চাইলে একটু কালচে করেও ভেজে নিতে পারেন, তাহলে একদম গোলাপ জামের মতো দেখতে লাগবে। তো এখানে আমার যেগুলো একটু বেশি হয়েছে সেগুলো আমি আগে তুলে নিচ্ছি। তো ওই পাশে হচ্ছে আমার চিনি শিরাটা রেখে দিয়েছি, তো ওই পাশে আমি রেখে দিচ্ছি। এই একই পদ্ধতিতে আমি সবগুলো কাঁঠালের বড়া তুলে রাখবো। আর এটা কিন্তু চাইলে এভাবেও খেতে পারেন, আপনারা শুধু লালচে করে ভেজে। আমার ইচ্ছে করলো যে এটা আমি এভাবে রসবড়া করে খাবো, তো এর জন্য খেলাম। আর রসবড়াটাও কিন্তু খেতে অসাধারণ, আপনারা বাসায় ট্রাই করবেন। আর বাসায় যদি ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা কেমন লাগে খেতে। সবগুলো রসবড়া ভেজে নেওয়ার পর একটা চামচ দিয়ে আমি সবগুলোকে নেড়ে দিচ্ছি, কেননা প্রত্যেকটা সাইডে যেন এই রসগুলো ঢুকে যায় এবং কোনো সাইডে যেন বাদ না থাকে। এইভাবে নেড়ে চেড়ে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য, তারপর হচ্ছে আমি তুলে নেব। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।